2 বছর পর কাবেরীকে পাওয়া গেছে, হারিয়ে গেছিল। আর এটা আমার ফার্স্ট টাইম রাত জাগা না, এরকম অনেক অনেক রাত জেগেছি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানো। বারাসাত স্টেশনে এখন 11:30টার সময়, রাত 11:30টার সময় ভিড়টা দেখো। ঠাকুরনগরে যাব, আর কেন আবার আমি বারাসাতে এলাম সেটা আমি গিয়ে জানাচ্ছি। চলো উঠি, আগে উঠি ট্রেনে। সময় এসে পৌঁছালাম আমি আরেকবার ঠাকুরনগরে। বাড়ি থেকে ঘুরে এসে ঠাকুরনগর স্টেশনে ভিড়টা দেখো, ট্রেন পুরো খালি হয়ে গেল। পুরো ট্রেন খালি হয়ে গেল ঠাকুরনগর এসে, বনগা লোকাল যদিও। চলো দেখি এবার যাবো আমরা ঠাকুর বাড়ির দিকে এবং দেখাবো তোমাদেরকে ভিড়টা দেখো, অসাধারণ ভিড়। দেখো এই ঠাকুরনগর স্টেশনে যে টিকিট কাউন্টার, তার বাইরেই কিন্তু এখানে এই যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেবার ব্যবস্থা। এই যে খিচুড়ি আমিও একটু নিয়ে নিলাম। এখন 12:30 বাজে, সারা রাত ধরে চলবে কিন্তু এগুলো। তো চলো দেখি এবার এগিয়ে যাবো আমরা ঠাকুর বাড়ির দিকে। আর বলে রাখি যে নেটওয়ার্ক ছিল না টোটালি, তার জন্য আমাকে আবার বাড়ি গিয়ে ভিডিও আপলোড দিয়ে আবার আসতে হলো, তার জন্য এই 12:30 বেজে গেছে। তো চলো এবার সারা রাত দেখাবো তোমাদেরকে, এবং সকালবেলা তো অবশ্যই দেখো। তো এখন ঠাকুর বাড়ির পথে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর এই রাস্তা জুড়ে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছ মতুয়া ভক্তদের ভিড়, তাদের যে উন্মাদনা দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ। চলে এলাম ঠাকুর বাড়ির প্রাঙ্গণে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন বাতাসার বৃষ্টি, সেই বাতাসার বৃষ্টি হচ্ছে। দেখো চারিদিকে প্রচুর লোক, প্রচুর লোক। এই যে সেই হোর্ডিং আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, যে একদম ঢোকার মুখে যে প্যান্ডেলটা আর কি, সেখানে দেখো বাতাসার বৃষ্টি হচ্ছে, মাথায়ও পড়ছে। চারিদিকে শুধু বাতাসার বৃষ্টি। এই করতে করতে গন্ডগোল মারামারি বেঁধে যায় মাঝে মাঝে। চারিদিকে শুধু বাতাসা বৃষ্টি হচ্ছে। এই বাতাসা কিন্তু সবাই ঘোরাচ্ছে আর কি, যেভাবে আর কি পড়েছে চারিদিকে। তো এটা দেখার মতো আর কি, প্রত্যেক বছর পরে আমারও মাথায় 2-1টা পড়েছে আর কি।
একের পর এক দল, কাতারে কাতারে দল আসছে। এই হচ্ছে মেলাটা, পুরো নাগরদোলা রয়েছে দেখতে পাচ্ছ। আর গোটাটা কিন্তু এরকম করে মেলা বসেছে। এছাড়াও এই পাশে এই যে রাস্তাটা দিয়ে মানুষজন আসছে, এখানে একটা মেলা আছে এই পাশটাতে। একের পর এক দল হচ্ছে, একের পর এক, অসাধারণ অ্যাটমসফিয়ার। এখন দেখো ঘড়িতে সময় দেখো 2:35। শুধু তাই না, মন্দিরের পেছনে এখানে যে নাট মন্দির, সেই নাট মন্দিরে কিন্তু যাচ্ছে সবাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির পরিদক্ষিণ করে। আর সেখানে ভিড়টা দেখো, মানুষের আমার গলার স্কুল ভেঙে গেছে। অসাধারণ অসাধারণ, চারিদিকে অসাধারণ একটা পরিবেশ দেখতে পাচ্ছি, অসাধারণ। এবার আমি ঠাকুরনগর মেলার যে সেকেন্ড বড় পোর্শন, সেই পোর্শনে ঢুকবো, অর্থাৎ মন্দিরের পেছনে যে মেলার অংশটুকু রয়েছে এখানে আমি কিন্তু ঢুকবো। এবার চলো দেখি, দেখাই তোমাদেরকে। দেখো খাবারের দোকান কিন্তু সব জায়গায় রয়েছে, পুরো ভর্তি ভর্তি হয়ে রয়েছে। আর এর ভেতরে একটু চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি। মেলার মতোই আর কি, সেম মেলাতে যা জিনিস এর ভেতরেও তাই। দেখো একদম নর্মাল সেই মেলার মতোই জিনিসপাতি। ওই পাশে মেলাতেও যা, এই পাশের মেলাতেও তাই। ধরেনি তার জন্য এই পাশে মানে আলাদা করে গ্রাউন্ডে আর কি এই মেলাটাকে বসানো হয়েছে। তোমাদেরকে প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম যে 3 জায়গায় মেলা বসে ঠাকুরনগর মেলাতে, এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন কিন্তু 3টে বাজতে গেছে প্রায়। তো এইটা কিন্তু সেই পোর্শন, যে পোর্শনে আর কি খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর। এবছরও কিন্তু করা হয়েছে একদম লাস্টের দিকে। যে স্কুলটা আছে সেই স্কুলের পেছনে, ওই যে স্কুলটা ওর পেছনে। তো বলে রাখি যে এখানেও কিন্তু মেলা বসেছে, মানে মেলাটা এতটা ক্রেজ, মানে বলে বোঝানো যাবে না যে এতটা জায়গা জুড়ে আর কি মেলাটা বসেছে। তো এখানে আর কি এই যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে বিনামূল্যে, সবাই এসে কিন্তু গ্রহণ করছে। আর অনেকে আছে যারা শুয়ে আছে এখানে সেখানে আর কি, যেহেতু সকালবেলা আর কি যে যোগটা পড়েছে স্নানের, মহাস্নানের যোগ, তার জন্য কিন্তু সবাই আর কি রেস্ট নিচ্ছে, অনেকেই এসে ঘেমে নেই একাকার। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের জন্য কিন্তু রাত জাগছি, আর এটা আমার ফার্স্ট টাইম রাত জাগা না, এরকম অনেক অনেক রাত জেগেছি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানো যে কোনো পুজো হোক বা যাই হোক, রাত জাগতে আমার কোনো আপত্তি থাকে না, যদি তোমরা সাপোর্ট করতে থাকো। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, ঠিক আছে? এখন কিন্তু ভিডিওটা শেষ করছি না, এখনও কামনা সাগরে যাওয়া বাকি আছে। আর তাছাড়া ভোরবেলা যে বারুণী স্নান, সেই বারুণী মহাস্নান কিন্তু অবশ্যই দেখাবো একটা আলাদা ভিডিও করে। তো অবশ্যই জুড়ে থেকো চ্যানেলের সাথে, ব্যাকবেঞ্চার স্ট্রিটে দিব্যজ্যোতির সাথে। তো এবার কিন্তু চলে এলাম কামনা সাগরে। এই হচ্ছে সেই কামনা সাগর, যেখানে কিন্তু সবাই স্নান করেন ভক্তি করে। আর এখানে দেখো কাকে পেয়ে গেছি, কাবেরীকে। 2 বছর পর কাবেরীকে পাওয়া গেছে, হারিয়ে গেছিল।
কোথায় হারিয়ে গেছে, বিয়ে টিয়ে হয়ে গেছে ওই জন্য হারি গেছে। যাই হোক, তো এই হচ্ছে সেই কামনা সাগর। আর এই সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো। এখানে এই কামনা সাগরে কিন্তু প্রচুর মানুষ স্নান করেন, কারণ এখানে কথিত আছে যে এখানে ভক্তিভরে স্নান করলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আর একটা কথা বলে রাখি, এই যে আমার ঠাকুরনগরে আসার পেছনে এই মহিলার হাত আছে, মানে 2 বছর আগে নিয়ে এসেছিল। সবাই এখানে আসো, মনস্কামনা পূর্ণের জন্য স্নান করো। তুই জোরে বল। আমার গলায় আমার ইসে ভয়েস নেই। বল বল বল, কেমন লাগছে তোদের এখানে সবাই আসছে? হেভি মজা লাগছে, হেভি মজা লাগছে। এই ফার্স্ট টাইম আমি রাত জাগছি, মানে রাতের বেলা এখানে রয়েছি, এই আচ্ছা। ফার্স্ট টাইম। যদিও এখানে সবাই আসলে আর কি হারিয়ে যায়, কেউ কাউকে খুঁজে পাওয়া যায় না। আবার খুঁজে পেয়েছি, এই অনেক। হ্যাঁ, এই ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া গেছে। যাই হোক, মানুষজন স্নান করছে। তো চলো তাহলে আমরা, মানে আমি আর এই গরমে অবস্থা খারাপ, জামা তো ভিজেছে, প্যান্টও ভিজে গেছে, এমন অবস্থা গরমে, যা তা অবস্থা পুরো একদম। সেই বিকেল থেকে আছি, আবার মাঝখানে গেছিলাম বাড়ি, কারণ হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, ভিডিও আপলোড দিতে হবে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে এই সকালবেলা যখন বারুণী মহাস্নানটা হবে সেটা কিন্তু অবশ্যই দেখাবো, তার জন্য জুড়ে দেবো অবশ্যই ভিডিও শেষ অবধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নান তো অলরেডি চলছে। যাই হোক, তো ভিডিওটা আপাতত এই ভিডিওটা এইখানেই শেষ করছি। আমি দীপজ্যোতি, ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে জানাচ্ছি সাইন অফ। জয় হরি বল।